মানে মনে করা হচ্ছে যে মেগা প্রজেক্ট গুলো হইলেই হবে, সবুজের আর দরকার নেই। একসময় সাউথ কোরিয়াও আমাদের মতন ছিল, কিন্তু ওরা একটা পরিকল্পনা করে সুনির্দিষ্টভাবে এগিয়েছে, আমাদেরকে সেভাবে আগাতে হবে। আমি যদি কয়েকজন খালি আমলা দিয়ে মনে করি যে রাজ্যকে আমি চালিয়ে ফেললাম, নগরকে আমি ইনক্লুসিভ করে ফেললাম, এইটা আমার মনে হয় না আমরা সমাধানে পৌঁছাবো বলে। তরুণদের সৃজনশীলতা, তরুণদের চাহিদা, তরুণদের প্রয়োজন তো আমাদেরকে মিটাতে হবে। ঢাকা শহরের মাঠগুলো দেখেন, ঢাকা খালি মনে হয় কি মানুষ শুধু থাকবেই, মানুষের আর কোনো প্রয়োজন নেই, শুধু থাকতে পারলেই হলো। তার যে ঘর থেকে বেরিয়ে একটু খেলতে হয়, রাস্তার মোড়ে একটু বসতে হয়, ছোট্ট ছোট্ট প্যাচ গুলোকে, মোড়ের জায়গাগুলো থেকে একটা আরবান স্পেস করে দেওয়ার সুযোগ থাকে, কিন্তু যেখানে দুইটা বেঞ্চ থাকলেই মানুষ বসতে পারে। সেখানে আপনি দেখেন আমাদের মেট্রো রেলের জন্য মাঠের মধ্যে গিয়ে মেট্রো রেলের সরঞ্জাম রাখতে হবে। আমাদের ধানমন্ডির মাঠগুলো প্রাইভেট ক্লাবকে দিয়ে দেওয়া হয়েছে। এখন সরকারের প্রেক্ষাপট বদলেছে, প্রাইভেট ক্লাবের মালিকানার ধরনও বদলে গেছে, কিন্তু মাঠগুলো তো আর উন্মুক্ত হয়নি। কাজে বসতি মানে কিন্তু আমার একটা খালি বাসা থাকবে তা না, বসতি মানে একটা বাসযোগ্য অবস্থানে আমি থাকবো, সেটা। মানে মনে করা হচ্ছে যে মেগা প্রজেক্ট গুলো হইলেই হবে, সবুজের আর দরকার নেই, মানুষকে আর খেলতে হবে না, মানুষকে আর নিঃশ্বাস নিতে হবে না, এইটা কিন্তু কোনোভাবেই গ্রহণযোগ্য না। তো বাসযোগ্য শেষ বক্তব্যটা হচ্ছে আমার, যে আমাদের উন্মুক্ত স্থানগুলোকে সত্যিকার অর্থে উন্মুক্ত করে দেয়। ছোট ছোট জায়গা যেগুলো বিভিন্ন মোড়ে আছে, সেগুলোকে জাপান সাউথ কোরিয়ার আদলে ছোট্ট ছোট্ট দুইটা বেঞ্চ দিয়ে মানুষের বসার একটা জায়গা করে দেয়। ঢাকা বসবাসের সবচেয়ে অযোগ্য নগরীর যে কলঙ্ক আমাদের বয়ে বেড়াতে হচ্ছে, আমরা তো এত অল্প সময় এটাকে বাসযোগ্য করতে পারবো না, কিন্তু আমরা একটা কংক্রিট কর্ম পরিকল্পনা করে ফেলি এবং সেটা থেকে কাজটা শুরু করে দিই। আমাদের ঢাকাটা বাসযোগ্য করার জন্য এই 10টা কাজ আমাদেরকে করতে হবে। আমরা কবের মধ্যে করব, কোন কোন সংস্থা করবে, এই কর্ম পরিকল্পনাটা করে যদি আমরা কিক অফ করে দিতে পারি, তাহলেও কিন্তু এটার ভিত্তিতে কাজ আগালে আমাদের ঢাকাটাকে একটা জায়গায় আমরা বাসযোগ্য করবো। একসময় সাউথ কোরিয়াও আমাদের মতন ছিল, কিন্তু ওরা একটা পরিকল্পনা করে সুনির্দিষ্টভাবে এগিয়েছে, আমাদেরকে সেভাবে আগাতে হবে। আমি মনে করি যে আমাদের এখন যিনি গৃহায়ন এবং গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, তিনি তরুণদের সাথে মিশবার তার একটা সহজাত ক্ষমতা আছে। তাদেরকে ইনক্লুড করে কি ধরনের ভিশন, ঢাকার ভিশনটা কি হওয়া উচিত, ঢাকার নগর দর্শনটা কি হওয়া উচিত, এটা ঠিক করে ঢাকার জন্য একটি সুনির্দিষ্ট কর্ম পরিকল্পনা করা হোক। আমি ড্যাবকে বাতিলের কথা বলছি না, কিন্তু ড্যাব তো আসলে পেশাজীবীদের ড্যাব। আমার আপনার ড্যাব হোক, আমার আপনার কর্ম পরিকল্পনা হবে। আমি যদি কয়েকজন খালি আমলা দিয়ে মনে করি যে রাজ্যকে আমি চালিয়ে ফেললাম, নগরকে আমি ইনক্লুসিভ করে ফেললাম, এইটা আমার মনে হয় না আমরা সমাধানে পৌঁছাবো বলে। রাজ্যকের বোর্ডে তরুণ তরুণী নিলে সমস্যা কোথায়? তরুণ আমাদের আর্কিটেক্ট আছেন, তরুণ নগর নিয়ে ভাবেন এমন মানুষেরা আছেন। যখন আমরা দেখি যে আমাদের 7 মসজিদে গাছ কেটে ফেলে, তখন তরুণেরা দাঁড়িয়ে যায়, কিন্তু তখন কিন্তু দেখি নাই যে রাজুকের বোর্ডের গিয়ে কেউ দাঁড়িয়েছে বা সিটি কর্পোরেশনের কেউ গিয়ে দাঁড়িয়েছে। কাজে রাজুকের বোর্ডে এই ইনক্লুসিভনেস থাকাটা দরকার আছে। এবং এখন যে নতুন বাংলাদেশে আমরা বসবাস করছি, এখানে অনেক চড়াই উতরাই পার হতে হবে আমাদের, এটা আমাদেরকে মেনে নিতে হবে। খুব একটা স্মুথ রাস্তায় আমরা যে চলবো তা না, নানান রকম চ্যালেঞ্জ, নানান রকম বাধা বিপত্তি পার করেই আমাদের চলতে হবে। কিন্তু এই যে নতুন বাংলাদেশ গড়ার একটা স্বপ্ন আমাদেরকে দেখিয়েছে কিন্তু আমাদের তরুণ প্রজন্ম, এবং তাদের সাহসিকতা তো অবিশ্বাস্য। এই তরুণ প্রজন্মকে আসলে বাদ দিয়ে কিন্তু কোনো নতুন বাংলাদেশ আমরা গড়তে পারবো বলে আমি মনে করি না।